স্পেনে অপ্রত্যাশিত অভিবাসী সংকটের পর দেশটির সাথে অন্যান্য ইউরোপীয় মিত্রদের সম্পর্ক জটিল হচ্ছে। এরই মাঝে স্পেন থেকে ইতালি যাওয়া যে কোনো দেশের নাগরিকদের জন্য সীমান্তে তল্লাশি জোরদার করেছে রোম, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়েছে স্পেন। সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানালেও তা নাকচ করে ইতালি। জবাবে ইতালি থেকে যাওয়াদের জন্য একই কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বিমানবন্দরে নেমে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ইতালি থেকে স্পেনে আসা যাত্রীরা। একে একে তাদের পাসপোর্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখছে এয়ারপোর্ট সিকিউরিটি। সম্প্রতি স্পেনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত অভিবাসন সংকটের পর বেশ টানাপোড়েনের মুখে পড়েছে রোম মাদ্রিদ সম্পর্ক। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের শুরু থেকে স্পেন থেকে ইতালি যাওয়া যে কোনো তৃতীয় দেশের যাত্রীদের তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে রোম। দেশটির প্রশাসন জানিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা। এদিকে ইতালির এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক এবং ইউরোপীয় ইউনিয়নের আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করেছে স্পেন। অবিলম্বে যা প্রত্যাহারের জন্য রোমের প্রতি আহ্বানও জানিয়েছে মাদ্রিদ। তবে স্পেনের এই আহ্বান এরই মাঝে নাকচ করে দিয়েছে রোম। ইতালির এমন জবাবে দেশটি থেকে আগত যাত্রীদের উপর আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা সীমানা তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে স্প্যানিশ সরকার। দু দেশের মাঝে তৈরি হওয়া এই অস্থিতিশীলতাকে ঘিরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নৌ ও বিমানপথে স্পেনে আসা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করছে বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা। No, non c'è stato il minimo problema nei controlli di sicurezza. স্প্যানিশ সরকারের প্রতি একরকম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মরক্কোর সাধারণ মানুষদেরও তাদের নিজেদের সরকারি ইউরোপীয় ইউনিয়নে সহজে প্রবেশের মিথ্যা আশা দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এসব ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক স্বার্থ কাজ করছে, যেটার উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃতভাবে একটি বড় ধরনের অভিবাসন সংকট তৈরি করা। Ovvio poi, però insomma ditelo perché tanta gente non lo sa. স্পেনের ছিটমহল সিউতায় মরক্কো থেকে আসা ব্যাপক অভিবাসী সংকটের পর থেকেই দেশটির সাথে জটিল হতে শুরু করেছে অন্যান্য ইউরোপীয় দেশের সম্পর্ক। অন্যদিকে এখনও সিউতায় রয়ে গেছে প্রায় 5,000 অবৈধ অভিবাসী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।